চলো বন্ধুরা, আজকে দেখা যাক ঝুম্পার বাড়িতে সবাই কি করছে এবং ঝুম্পা কি করছে। আর আজকে বুধবার, এখন সকাল 8:20 বাজে। তো চলো দেখা যাক আগে ঝুম্পার বর কি করছে। এই যে দেখো, ঝুম্পার বর আর ঝুম্পার ছোট লাডলি এখনও ঘুমিয়ে আছে। 8:20 বাজে, এখনও ওনাদের ওঠার সময় হয়নি। আর এদিকে ঝুম্পার বড় মেয়ে কী করছে? বড় মেয়ে ঘরে ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি। আর এদিকে ঝুম্পার ঠাকুরেরা কী করছে? ঠাকুরেরাও ঘুমিয়ে আছে, এখনও ঝুম্পা ঘুম থেকে তোলেনি। আর এদিকে ঝুম্পার মা করছে জামা কাপড় ধুয়ে স্নান করে ফ্রেশ হয়ে বা স্নান করে ঘরে ঢুকছে আর কি। চলো দেখা যাক। এইদিকে সূর্যি মামা গাছের ফাঁকা দিয়ে উঁকি মারছে ঝুম্পার বাড়িতে। তো চলো এখন দেখা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে বুধবার, আমার সমস্ত বাসি কাজ করে স্নান করে ঘরে চলে এসেছি। আর এসেই এখন আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজুগুজু করছি আর কি। তো সাজুগুজু মানে আমি তো একটা বউ, তো সাজুগুজুর মধ্যে একটা কমন ব্যাপার, সেটা হলো সিঁদুর পরা। সিঁদুর না পরে যতই সাজো বন্ধুরা, সেটা তো কমপ্লিট হবে না। তো সেই জন্য সাজুগুজু করে এখন সিঁদুরটা পরে নিই, তাহলে কমপ্লিট হয়ে যাবে। চলো দেখা যাক এখন কি কি করা যায়। আর এখন এসেছি ঠাকুরের সামনে, ঠাকুর পুজো করব বলে। ঠাকুরেরা এখনও ঘুমিয়ে আছে, এখন 8:30 বেজে গেছে। তো চলো এখন ফটাফট করে ঠাকুরটা পুজো করে নিই। আর আজকে আমি এত ডাকছি আমার বড় মেয়েকে, মানে ও কালকে রাতে আমাকে বলে রেখেছে যে কোনো মতেই যেন ওকে আমি ডাক না দিই। মানে পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, ও নাকি এখন মানে এত ঘুমাবে এত ঘুমাবে, মানে বলার মতো নেই। মানে পুজোতে পরীক্ষাতে ও 5টার সময় 6টার সময় উঠেছে, তো সেই কারণেই বলছে যে মা আমাকে কিন্তু ডাক দেবে না। সেই জন্য ওকে আমি ডাকছি কিন্তু উঠছে না। তো যাই হোক, ও আমাকে এইটাও বলে রেখেছে যে তুমি যে পুজো দেবে সেটা যেন আস্তে আস্তে দাও, আমার কানে আসলে আমি উঠে পড়বো। দেখো চিন্তা করো, মানে এত ঘুমের পাগল হয়ে গেছে। তো চলো এখন আস্তে আস্তে আমার পুজোটা কমপ্লিট করে নিই। আর এদিকে পুজো করছি আর আমার মাকে বলছি, মা আমার দেরি হবে, তুমি চা করে খেয়ে নাও। আমার মা বলছে না, তুই আসবি তারপরে একসাথে দুজনে বসে বসে চা খাবো। আর এদিকে জামাই কখন উঠবে তারপরে করে দেব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর মা কোনো মতেই একা একা চা খাবেই না, কোনো মতেই খাবে না। কি করব বলো, আমি বলতেই থাকি, মা আমার মতো চলতেই থাকে। আর এদিকে পুজো করব, একটা একটা করে পুজো কমপ্লিট করতে হবে, গীতা পড়াটা কমপ্লিট করতে হবে। ইদানিং একটু সময় বার করে নিয়ে আমি গীতাটা পড়া আরম্ভ করে দিয়েছি। এরকম পিছিয়ে থাকলে চলে না, সব কাজই একটু একটু করে সব কাজই করতে হয়। চলো এদিকে আমার বর মশাইও, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আমার বর স্নান করে চলে এসেছে তুলসী গাছে জল দিতে এবং ঠাকুর প্রণাম করতে, গুরুমন্ত্র সারতে। তো ওনার হয়ে গেছে, এখন হয়তো ঘরে যাবে। এই তো ঘরেও চলে এসেছে। আর এখন ঘরের গুরুমন্ত্র সারবে, ঘরে একটু ঠাকুরদের সামনে প্রণাম করবে। মানে সকালে যেটা স্টার্ট হয় ওনার, যে কাজটা শুরু করে আর কি, সেই কাজটাই আর কি করছে। আর এদিকে আমার সব কিছু করে, আমার বর সব কিছু কাজ কমপ্লিট করে চা খেতে বসে গেছি। এই যে তোমাদেরকে বললাম, দেখো আমার মা এখনও আমাদের জন্য অপেক্ষা করছে, কোনো মতেই একা একা চা করে খাবে না। মানে যতক্ষণ আমাদের না হবে ততক্ষণ মানে আমাদের জন্য ওয়েট করেই থাকবে, ওয়েট করেই থাকবে, ওয়েট করেই থাকবে, বললেও শোনে না। মার বাড়িতে সকাল সকালে চা খাওয়ার অভ্যাস। এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে, ছোটো মেয়েও ঘুম থেকে উঠে গেছে। ছোটো মেয়েকে বলছি একটু হরলিক্স করে দিই, কারণ যাব এক জায়গায় প্রসাদ খেতে। আমার কাকুর বাড়িতে পুজো আছে, সেখানে প্রসাদ খেতে যাব। আরও একটু কিছু যদি মুখে দেয় তাহলে 2-3 ঘন্টাও খেতেই পারে না। মানে কেমন যে অভ্যাস এটা বুঝিই না। সেই জন্য সকালে ঘুম থেকে উঠেছে, কিছু একটা খাওয়াবো না হয় তো একটু বিস্কিট আর একটু হরলিক্স বানিয়ে দিলাম। তো এটাই ও বসে 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 টুকটুক করে খাচ্ছে। আর আমি এইভাবেই ওকে মানে একটা কাজে ব্যস্ত রেখে আমার সংসারের কাজগুলো করি বন্ধুরা। না হলে কি হবে, মানে ও এতটাই মানে দুষ্টামি করবে যে আমি আমার সংসারের কাজে মনোযোগ দিতেই পারবো না, মানে ওর দিকেই তাকিয়ে থাকতে হবে। আর ওকে যদি এরকম একটা কাজ দিয়ে বসিয়ে রাখি তাহলে ওটার দিকে আর কি ফোকাস দেবে আর কি। আর এদিকে ইঁদুরের জ্বালায় কি বলবো, এই ভিতরে এটার মধ্যে আমি এত কিছু রাখি, আর ইঁদুরের জ্বালায় কোনো মতেই কোনো কিছু ঠিক মতো রাখতে পারি না। তো সেই কারণে এটাই আর কি পরিষ্কার করার পালা আছে আমার। এটা 15 দিনও না, 10 দিন বা 12 দিন এরকম পরপর আমি পরিষ্কার করে থাকি। তবুও মানে ইঁদুরের জ্বালায় আর ভালো লাগে না। তো এটা এখন পরিষ্কার করতে লেগে গেছে। এদিকে তারা আছে, যাবো এক জায়গায়, আবার ভাবছি মানে চোখে একটা কিছু পড়লে সেটা যদি পরিষ্কার না করা হয়
তাহলে শরীরটা আমার ভালো লাগে না, কেমন যেন লাগে। তো চোখে যখন দেখেছি তাহলে আমি এটা পরিষ্কার করবই আজকে, যতই দেরি হোক। এদিকে মা স্নান তো করে এসেছে, মা মনে হয় রেডি হচ্ছে ঘরে। তা মা আমাকে তাড়া দিচ্ছে, বাচ্চাদের রেডি কর, বাচ্চাদের রেডি কর, কখন যাবি কখন যাবি। তো আমি ভাবছি যে এটা যখন চোখে পড়েছে তাহলে আমি এটা পরিষ্কার না করে আজকে আর যাচ্ছি না। এখন 10টা বেজে গেছে, তো 10টা থেকে 10:30টার মতো আমি আধা ঘন্টার মতোই ঘর গোছাবো, ঘরের পিছনেই লেগে থাকবো, না হলে হবে না। আর আমার বর গাড়ির চাবি কোথায় রাখে, মানে সেটা খুঁজতে খুঁজতে হরান হয়ে যায়, এত লোহা গাড়ি, মানে আমার বরের মনেই থাকে না। তো সেই জন্য স্পেশালভাবে এটা একদম গেড়ে দিচ্ছি, ঘরে ঢোকার সময় যেন গাড়ির চাবিটা এখানে রাখে। আর দেখো এদিকে তো মানে সব কাজ মনে মনে করে করে মনে রেখে রেখে কাজগুলো করতে হয়। মেয়েদেরকে তাড়া দিচ্ছি, রেডি হও রেডি হও রেডি হও। আর আমার বড় মেয়ে রেডি হতে অনেকটা টাইম লেগে যায়, জানি না ও এত টাইম কেন লাগায়। যখন আরও উঁচু ক্লাস উঠবে তখন ওর এত দেরি হবে, মানে আমি ভাবতে পারি না। ওর এগুলো কথা আমার ভেবে মাঝে মাঝে বড্ড টেনশন হয় যে এত ঢিলে এত ঢিলে এত ঢিলে, মানে কি বলবো তোমাদের। আর এগুলো বের হলো আলমারিটা পরিষ্কার করে, মানে এগুলো বাড়তি জিনিস ঢুকিয়ে রেখেছিলাম। তো মা একটা প্লাস্টিক দিল, প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ফেলে দেব। আর এখন এই গাবলাটার মধ্যে সব শীতের জামা থাকে, তো ভাবছি এটা ভালো করে আজকে গোছাবো। আবার মা বলছে ওদিক দিয়ে যে না আজকে আর করিস না, আজকে দেরি হয়ে যাচ্ছে, 10:30 বেজে গেছে, কখন যাবি প্রসাদ খেতে। তো আমি সেই জন্য আর এটাকে আর বার করলাম না, উপর দিয়ে আরও শীতের জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর ঘর যদি গুছিয়ে না যাই তাহলেও ওটা একটা মানে চিন্তা থাকে যে বাড়িতে গিয়ে এটা আছে ওটা আছে, এটা করতে হবে ওটা করতে হবে। তো সেই কারণেই আর কি করেই যাচ্ছে আর কি কাজগুলো। আর এদিকে আমার শরীরটা ভালো লাগছে না, কেমন যেন লাগছে। বরকে বললাম যে আমার শরীরটা এরকম অস্থির অস্থির লাগছে, তো আমার বলছে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নাও, তো তোমার তো গ্যাস গ্যাস ভাব হলে কোনো কোনো সময় শরীরটা অস্থির অস্থির লাগে। তো আমার বরই এনে দিল, বললো একটা খেয়ে দেখো। আমিও বুঝি না কখন আমার কেমন হয়, আমার বর আমাকে দেখে বুঝে যায় যে কি আমার হয়েছে, আমিও বুঝি না। তো নিজের হাতে এসে ওষুধটা খাইয়ে দিয়ে বললো যে 8 ঘন্টা পরে দেখবে তোমার শরীরটা ভালো লাগবে। যা বলেছে তাই, একদম ঠিক। ভয়েসটা আমি পরের দিন দিচ্ছি বন্ধুরা, মানে আমি আজকে ভিডিওটা দিব তোমাদেরকে, আমি আজকে ভিডিওটা এডিটিং করছি। আর এখন দুপুর 2টো বাজে বন্ধুরা, এখন আমি ভিডিও এডিটিং করতে চলেছি সংসারের সব কাজ করে। আগের দিন রাত্রে যদি আমি ভিডিও এডিটিং না করি তাহলে পরের দিন ভিডিও এডিটিং মানে বহুত চাপ হয়ে যায়, কিন্তু কি করব, করতেই হবে। যেটা শুরু করেছি আর কি সেটা আমার করতেই হবে। হাজারো কাজের মাঝে আমি ভিডিও করব, সেটা আমি একদম মানে বলতে পারো প্রতিজ্ঞার মতো একটা করে নিয়েছি যে হাজারো কাজের মাঝে আমি এই কাজটা চালিয়ে যাব, যেটা শুরু করেছি। হাজারো কাজের মাঝে এটা বলতে পারো এটা আমার একটা পার্সোনাল কাজ, এটা একদমই আমার ব্যক্তিগত কাজ, যেটাকে আমি অনেক ভালোবাসি। এই কাজটাকে ভীষণ ভালো লাগে এই কাজটা করতে আমার, সেই জন্যই বলতে পারো মনোযোগ সহকারী করি এবং করার চেষ্টা করি আর কি। তোমাদের যেন ভালো লাগে সেইভাবে আমি ভিডিওটা করার চেষ্টা করি। এবং সব মানে যারা আর কি নতুন নতুন সংসার করবে এবং করছো তারা যেন উৎসাহ পাও, তোমাদের কথা ভেবে করি। হাই ফ্রেন্ডস, তো ঘরের মোটামুটি কাজ কমপ্লিট করে তারপর একটু রেডি হয়ে নিয়েছি। আমরা সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু আমার কাকুর বাড়িতে কালী পুজো, তো কালী পুজোর প্রসাদ খেতে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি আস্তে আস্তে, চলো। তো চলো বন্ধুরা, চলে এসেছি আমার কাকুর বাড়িতে। তো এই তো আমার কাকুর বাড়ি, আর মূর্তি দেখো তোমরা সবাই। তো এই ঠাকুরের পুজো হয়েছে কালকে। তো চলো এখন ভগবানের কাছে একটু প্রণাম করে আশীর্বাদ চেয়ে নেই মন ভরে, কারণ এখন ভগবানের বলো আর তোমাদের বলো, মানে যারা আমার বড়রা আছো, আশীর্বাদ আমার প্রচুর পরিমাণে দরকার বন্ধুরা, প্রচুর পরিমাণে দরকার। তো চলো, তো প্রসাদ খেতে বসে গেছি আমরা 5 জনে, সবাই মিলে প্রসাদ খাচ্ছি। আর এই তো আমার বৌদিমণি প্রসাদ দিচ্ছে আমাদেরকে। আর এইদিকে যে কাকিমারা শুরু করেছিল কি বলবো, যে কি হাসির ব্যাপার। যাই হোক, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি প্রসাদ খেতে গিয়ে। আমার কাকিমারা, আমার বৌদি,
সবাই মিলে খুব মজা করছে, বৌদির মার সাথে ভীষণ মজা করেছি। বেশ আমার এখন ভয়েস দিচ্ছে, এখনও হাসি পাচ্ছে, কি বলবো তোমাদের, দারুণ হয়েছে। তো যাই হোক, চলো তোমরাও দেখতে থাকো কেমন মজা করেছি। আর এদিকে দেখো আমিও হাসতে হাসতে লুটো পুটো খাচ্ছি, লুটো পুটো, এই দেখো হাসতে হাসতে কি অবস্থা। দেখো বন্ধুরা, এখন 1টা বাজে, এখন আসলাম বাড়িতে, মানে এত হাসাহাসি করে অস্থির হয়ে। হাই ফ্রেন্ডস, তো প্রসাদ খেয়ে মানে 1টা বাজে, এখন বাড়িতে ফিরলাম। বলো রান্না কখন করব, কখন কি কাজ করব, তবু তো মানে যাবতীয় যে কাজগুলো সেগুলো করে গেছিলাম, রান্নার অনেক কিছু রেডি করেও রেখে গেছিলাম। তো এখন মা আর মেয়ে, মানে আমি আর আমার মা দুজনে মিলে রান্নাঘরে গিয়ে রান্নাঘরে কাজ শুরু করে দিব। জানি অনেকটা দেরি হয়ে গেছে, এখন 1টা বাজে। অন্যান্য দিন এই টাইমে রান্না করে আমি ঘরে আসি, আর আজকে এই টাইমে আমার রান্না করতে যেতে হবে, তাহলে বুঝতেই পারছো। তো চলো রান্নাটা করে নিই, আর কি কি রান্না করব তোমাদেরকে দেখাই। চলো তার আগে ড্রেসটা চেঞ্জ করে নিই। শাড়ি পরে আবার বেশিক্ষণ আমি থাকতে পারি না, কিন্তু শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে, কিন্তু আমি শাড়ি পরে বেশি থাকতে পারি না, কাজ করতে পারি না। তো চলো বন্ধুরা, ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। এই যে মাছ, এখানে মাছ আছে, বাটা মাছ আর ষাটি মাছ। ষাটি মাছ দিয়ে হবে লাউ দিয়ে। ষাটি মাছটা আমি ভালো পাই, কিন্তু আমার বর খায় না। আমার বর ষাটি মাছ একদম পছন্দ করে না। তো লাউ দিয়ে ষাটি মাছ করতে হবে আলাদা, আবার বাটা মাছও করতে হবে আলাদা, 2 রকমের ঝোল করতে হবে। মানে একই রকম করে একবার দিব এটা, একবার দিব ওটা, তাহলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন 1টা 5 বেজে গেছে ড্রেস চেঞ্জ করতে করতে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, কারণ ছোটো মেয়ে আবার ওখানে প্রসাদ খায়নি, ও শুধু পায়েস খেয়েছে। এখন ভাত ওকে খাইয়ে দিতে হবে। চলো তাড়াতাড়ি। তো চলো বন্ধুরা, এখন 1টা বাজে, এখন আমি তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করে নিই। অন্যান্য দিন এই টাইমে আমার রান্না হয়ে যায়, আর আজকে দেখো মাত্র আমি সবজি কাটছি, একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, কোনটা করব না করব বুঝতে পারছি না। যাই হোক, সব তো কমপ্লিট করতে হবে। তো দেখো বন্ধুরা, বেশি কিছু রান্না করিনি, এই যে বটবটি ভাজা করেছি এইটুকু টাইমের মধ্যে, আর লাউ দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। আজকে আর বেশি কিছু করলাম না। এটার মধ্যে মাছের মাথাগুলো ভেজে রেখেছি, এগুলো ভাজা খাওয়া যাবে। তো চলো, ভাত হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দুপুরে তো দেখলে যে কি কি রান্না করা হলো। তো দুপুরে রান্না কমপ্লিট করে দুপুরে ভাত খেলাম কটার সময়, তাও 3:30 দিকে আমাদের দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু রেস্ট নিলাম, সন্ধ্যা দিলাম, একটু রাস্তায়ও গেছিলাম। তো চলে এসে চা খেয়ে এই যে একটু এখন ভাবছি যে কালকে যে মানে ভিডিও দিব, সেই ভিডিও একটাও নেই। তো সেই জন্য চিন্তা লাগছে, আবার ঠান্ডার জন্য রেডি হতে ইচ্ছা করছে না, আবার এদিকে মাথাও ব্যথা করছে। আর আজকে ভিডিওতে তোমাদের সামনে এসেছে কিছুক্ষণ গল্প করব, সেটাও করতে পারিনি, কারণ সারাদিন এতটা মানে ব্যস্ততা হয়ে গেছি। তো চলো এখন ভিডিও করে নিই। এখন কটা বাজে চলো দেখাই তোমাদেরকে। দেখতেই তো পেলে এখন 7টার উপরে হয়ে গেছে। তো এখন আমি ভিডিও করতে আসলাম, না জানি কটা বাজবে, বেশিক্ষণ লাগবে না। তো মানে কালকে দেওয়ার মতো শুধু ভিডিও কটা করে রেখে আমি চলে যাবো ওই ঘরে। মানে একদম ভালো লাগছে না, হয়তো চোখ মুখ দেখে বুঝতে পারছো, একদম ভালো লাগছে না। তো চলো, এই যে ছোটো মেয়ে পড়াশোনা করছে, ছোটো মেয়েরও চোখের মুখের অবস্থা ভালো। চুলগুলো বড় হয়েছে, বলছি কাটতে, তো কাটছে না, নাকি চুল কাটতে ভয় লাগে। তো চলো এখন ভিডিওটা করি। তো বন্ধুরা, আমার শর্ট ভিডিও করার পরে আর কোনো মতেই ভালো লাগছিল না, সেই জন্য ক্যামেরার সামনে আসতে পারলাম না বন্ধুরা, সেই জন্য সরি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুরা। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে একদম এত তাড়াতাড়ি নতুন একটা মজাদার ভিডিওর সাথে।